আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন সিলেটি আঞ্চলিক নাটকের লিজেন্ড খোটাই মিয়া ভাই কত বড় মনের মানুষ। আমরা তো ওনাদেরকে সবসময় নাটকে দেখে আমরা হয়তো মনে করি অনেকেই যে ওনারা হয়তো খুব খারাপ মনের মানুষ হবেন, কিন্তু আসলে ভাই বাস্তবতা তা না, সেটা প্রমাণ করে দিয়েছেন আমাদের খোটাই মিয়া ভাই। তো তিনি কি করেছেন চলুন আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি। তো গত 20শে জানুয়ারি ছিল সিলেট ভিজুয়াল মিডিয়ার বার্ষিক বনভোজন, আর সেখানে সকল অভিনেতা এবং অভিনেত্রীরা গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর সেদিন ছিল জুম্মাবার, আর জুম্মার সময় হলে খোটাই মিয়া এবং লন্ডন প্রবাসী ইসলামউদ্দিন ভাই আপনারা হয়তো অনেকেই চিনেন, ওনারা দুজন সেই স্থানের পাশে একটি মসজিদে যান। আর মসজিদে গিয়ে দেখেন ওনারা সেই মসজিদের সকল মুসল্লিরা খুব কষ্ট করে নামাজ পড়ছে এই প্রচন্ড শীতের দিনে। ওনাদের মসজিদে একটা কার্পেটও নেই। এইসব দেখে আমাদের খোটাই মিয়া ভাই এবং ইসলামউদ্দিন ভাই ওনারা সেই মসজিদে কার্পেট গিফট করেন এবং আরো অনেক কিছু গিফট করেছেন। তো এমদাদুল হক সোহাগ নামের একজন ব্যক্তি পোস্ট করে জানান, যারা নাটক করে তারা খারাপ, ইহা অনেকের মনেই ধারণা, কিন্তু আজকের এই নিউজটা দেখে অবাক হলাম। সিলেটি নাটক যারা করেন তাদের একটি সংগঠনের পিকনিক অনুষ্ঠান ছিল সোনারগাঁ আবাসিক এলাকায়। জুম্মার নামাজের গিয়ে লন্ডন প্রবাসী মিডিয়ার ব্যক্তিত্ব ইসলামউদ্দিন ভাই দেখলেন নামাজের কার্পেট নেই, সাথে সাথে মসজিদ কমিটির মানুষকে 150 ফুট 5টি নামাজের কার্পেট দিলেন এবং আমার বন্ধু খোটাই মিয়া শাহেদ মুশারফ 2টি দেওয়াল গড়ি দিলেন। আল্লাহ তাআলা তাদের দান কবুল করুন, আমিন। তো আসলে আপনারা এই পোস্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওনারা কেমন বড় মনের মানুষ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।